বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মাদান, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক ছি জে মখাদ ইনসোজা ফজলে উআ মস্তি দর জুমলা যা। আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে? जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকরা খারাপ লাগে? এর সাথে একটু একটা রইলে মজা পাইতি না? তোরা তো এখন বাংলা গান শুনোস না, আপডেট হয়ে গেছে সব হিন্দি। কানের মধ্যে একজনের মোবাইলে হিন্দি গান ছেড়ে নাচতে আছে, কি কয় উর্দু হিন্দি বুঝো, কয় আব্বাও বুঝে না আমিও বুঝি না, তো লাফাও কেন, ওখানে মজা লাগে। আল্লাহ জাতির কসম, এরে আমার কলিজার যুবক, মোবাইল তো জীবনে ছাড়বি না, জিব্রাইলও বললেও ছাড়বি না, যেহেতু ওটা নিয়ে মরবি। তবে আমার মাঝখানে আবদার, প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটিটা শেষ, সারা রাত ডিউটি ছিল, যখন তুই শেষ করে ঘুমাবি, আমার একটা অনুরোধ, মাঝে মাঝে প্রতিদিন না, ওই ইউটিউবে ঢুইকে সার্চ দিবি কোরআনের তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির, একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি, আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে। আমার অন্তর সাক্ষী দেয়, ইনশাআল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, একদিন তোর চোখ থেকে পানি বের হবে, আর তওবা নিজেই করবি, জীবনে আর গানের তার কানে দিবি না। হিন্দি গান শুনো কেন? ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর নাচ পড়ে, হামদে বাড়ি তাআলা, কত মজা। এগুলো যদি একটু কান লাগায়া শুনতি, জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না। আসতো? কত সুন্দর সুন্দর। আমি দুই এক কলি বলি, মাঝে মাঝে বলি, কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয়। না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো, সেগুলো আমার বানানো আছে। এগুলো তুমি শুনতে থাকো, দিল শান্ত হবে, গুনার দিক থেকে ফিরতে পারবা বাবা। ওরে, গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে, আমারও তো আছে। আমি চাইলেই তো গুনাহ করতে পারি, আমি চাইলেই তো, কিন্তু না রে বাবা। কয়দিন আর দুনিয়ার হায়াত, চোখের সামনে যত লাশ দেখি, যুবকের লাশ দেখি বেশি, করোনায় যুবকের লাশ,
ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। এখানেও ভালো করে একটু খেয়াল করেন, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, এই ময়দানে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাবে না? সালাক দিয়ে একটা থাকলে না জানে এবার পা দুইটা উঠায়া দেয়, চার হাত পা আল্লাহরে ভয় করে। অথচ যেই বান্দা নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে রোজা রাখবে না সেও বলে আল্লাহকে ভয় করি। কেমন নিয়ম খারাপ, রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায়। অথচ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? হুজুর গো কথা মানবা না, কপাল খারাপ। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? রোজা সুস্থ থাকার মহা ঔষধ রোজা। আর তুমি বানাই সেটা অসুস্থ হওয়ার একটা মাধ্যম। এজন্য তো রাসূল সোমবার, বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। কষ্ট আমরা অভ্যাস করেন, দেখবেন শরীরের ব্যালেন্স ফিরে আসবে, সুস্থতা ফিরে আসবে। মানুষের শারীরিক সুস্থতার এক মহা ঔষধের নাম রমজানের রোজা। শুধু রমজান কেন, অল টাইম রোজা রাখবেন। এই শাবানে রাসূল রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। দেখেন রোজা রাখলে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করেন। তো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, যারা সুদের সাথে জড়িত তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, আমি বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আপনার ভয়টা আসলে ভয়ই না। ভয়ের ব্যাখ্যা কি? কয়েকজনে সাপ দেখলে ভয় পায়, তার বাস্তবতা কি বলে? সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দেয় সাপ সাপ বলিয়া, কারণ সাপের ভয় বেশি। একটা সন্তান মা বাবাকে ভয় করে, অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক জি জে মাখাদ ইনসো জা ফজলে উআ মস্তি দর জুমলা যা। আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে? जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी
নসিবে বন্দেগি শর্মিন্দা হে। যুবকরা খারাপ লাগে? এর সাথে একটু একতার হইলে মজা পাইতি না? তোরা তো এখন বাংলা গান শুনোস না, আপডেট হয়ে গেছে সব হিন্দি। কানের মধ্যে একজনের মোবাইলে হিন্দি গান ছেড়ে নাচতে আছে। কি কয়? উর্দু হিন্দি বুঝো? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। তো লাফাও কেন? ওখানে মজা লাগে। আল্লাহর জাতের কসম, এরে আমার কলিজার যুবক, মোবাইল তো জীবনে ছাড়বি না, জিব্রাইলও বললো ছাড়বি না। যেহেতু ওটা নিয়ে মরবি, তবে আমার মাঝখানে আবদার, প্রতিদিন না মাঝে 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 যখন রাতের বেলা মোবাইলের ডিউটি যাবি, বাপ মোবাইলের ডিউটি শেষ, সারা রাত ডিউটি ছিল, যখন তুই শেষ করে ঘুমাবি, আমার একটা অনুরোধ, মাঝে মাঝে প্রতিদিন না, ওই ইউটিউবে ঢুকে সার্চ দিবি কোরআনের তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমাম সাহেব সেখানে হাজির। একটার উপরে টাচ কইরা তেলাওয়াত চালু কইরা বালিশের কাছে মোবাইলটা ফালায়া তেলাওয়াত শুনবি, আর তুই নাক টেনে ঘুমায় যাবি শুনতে শুনতে। আমার অন্তর সাক্ষী দেয়, ইনশাআল্লাহ এইভাবে যদি তেলাওয়াত শুনে শুনে ঘুমাও, একদিন তোর চোখ থেকে পানি বের হবে, আর তওবা নিজেই করবি, জীবনে আর গানের তার কানে দিবি না। হিন্দি গান শুনো কেন? ভালো ভালো কণ্ঠওয়ালা আমাদের ইসলামী লাইনে কত সুন্দর সুন্দর নাচ পড়ে, হামদে বাড়ি তাআলা, কত মজা। এগুলো যদি একটু কান লাগায়া শুনতি, জীবনে আর অন্তরে গানের ভালোবাসা আসতো না। আসতো? কত সুন্দর সুন্দর। আমি দুই এক কলি বলি, মাঝে মাঝে বলি, কারণ বয়ানের মুড যেন নষ্ট না হয়। না হয় শুধু বয়ান বাদ দিয়ে যদি এগুলো বলি, ঘন্টাকে ঘন্টা বলতে পারবো, সেগুলো আমার বানানো আছে। এগুলো তুমি শুনতে থাকো, দিল শান্ত হবে, গুনার দিক থেকে ফিরতে পারবা বাবা। ওরে, গুনার আকর্ষণ তোমার অন্তরে যেমন আছে, আমারও তো আছে। আমি চাইলেই তো গুনাহ করতে পারি, আমি চাইলেই তো, কিন্তু না রে বাবা। কয়দিন আর দুনিয়ার হায়াত, চোখের সামনে যত লাশ দেখি, যুবকের লাশ দেখি বেশি। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারীতে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক? আর যাও আল্লাহ বাঁচাইবো, বাঁচার তো তোর নিয়ত নাই, নিয়ত আছে কিন্তু বাস্তবায়নে তুই বাঁচতে চাও না, কারণ দ্রুত মরার মেশিন লয়ে ঘুরো মোবাইল। বাঁচতে চাও বেশি, কিন্তু যে মোবাইল লয়ে ঘুরো, এটা হলো দ্রুত মেরে ফেলার একটা মেশিনের নাম মোবাইল। তোরে অল্প বয়সে পঙ্গু বানায় ফেলবে, চোখের পাওয়ার থাকবে না, কানের পাওয়ার থাকবে না, কিডনি দুর্বল হবে, হার্ট দুর্বল হবে, ফট কইরা সুস্থ বলবি, বুকে ব্যথা ধর, সবাই ধইরা দেখবে নাই কিও, ডাক্তার কয় রোগ নাই, মরলো কেন? কয় নতুন এক রোগ আসছে জমিনে আসমান থেকে, হঠাৎ রোগ। কি রোগ? কি হঠাৎ রোগ? এই মোবাইল দেখ, দেখবি হঠাৎ করে মরে যাবে। আর একটা মরণ মেশিন লয়ে গুলো বাইক, কি কি কয় এলাকায়, এটা আর একটা মরণ ফাঁদ। এই বাইকের মধ্যে উঠলেই শরীর থেকে আগুন বাইরে, কোনো শীত নেই, চাদর মাদুর ফালায় খালি দৌড়, আগুন আর আগুন। আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুম থেকে উঠে, আম্মু কি আমি একটু যমুনার পারে যাবো। কেন? বলে আমার বন্ধু ডাকছে, দেখা করে চলে আসবো। কয় টাইম লাগবে? বলে 1 ঘন্টা। মা বলে দ্রুত চলে আসবি। বাইকটায় উঠে দৌড়, মায়ের কান সোজা, বাবা আমার 1 ঘন্টা টাইম দিছে। ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা হলো, সন্তানের খবর নাই। 3 ঘন্টায় গিয়া মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মোবাইলটা হাতে নিয়ে টেলিফোন করলো, সন্তানের মোবাইলে রিং হয়ে কেউ ধরে না।
কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালা ছেলের মা, ওর বাবা নাই, আছে দাও। বাবারে যখন দিছে, দেখো কে তোমার ছেলের মোবাইলটা ধরছে, তাড়াতাড়ি ধরো। ধরার পরে বলে, কে তুমি? বলে মোবাইল ওয়ালার বাবা। বাসা কই তোমার? সৈয়দাবাদের পাশে। দৌড় দাও। যমুনার গোল চক্করের মধ্যে